বন্ধুরা, মামুনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো নিম ভর্তা। নিম ভর্তার জন্য নিয়েছি কচি নিমের পাতা। এই কচি নিমের পাতা সব সিজনে পাওয়া যায় না, এই সিজনে পাওয়া যায়, বসন্তকালেই পাওয়া যায়। এই কচি কচি পাতা দিয়ে আমি, পাতাগুলো দেখুন একেবারে লাল লাল দেখতে লাগছে, এই পাতাগুলো দিয়ে আমি ভর্তাটা বানাবো। তার ভর্তা বানানোর জন্য আর দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা, আর দিতে পারো নাও দিতে পারো। আর নিয়ে নিয়েছি সর্ষের তেল। এই 3টে উপকরণ দিয়ে আমি ভর্তাটা বানাবো। তার আগে ডাঁটা থেকে পাতাগুলো আমি তুলে নেব। পাতাগুলোকে এভাবে একটা একটা করে তুলে নেব, ডাঁটাগুলোকে আমি ফেলে দেব। এভাবে করে আমি বেছে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। খুব বেশি তেল দেব না। তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, এগুলোকে ভাজা ভাজা করে নেব। লঙ্কাগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। লঙ্কাগুলো ভেজে তুলে নিয়েছি, এবার দিয়ে দেব নিম। নিমগুলোকে ভালো করে বিছিয়ে নেব। বিছিয়ে হালকা আঁচে লাল লাল করে ভেজে নেব। নিমগুলো দেখুন ভাজা ভাজা করে নিয়েছি, সবগুলো একেবারে মুচমুচে হয়ে ভাজা হয়ে গেছে। এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, নিমগুলো লাল লাল হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। নিয়েছি, এবার নুন দিয়ে লঙ্কাটাকে গুঁড়ো করে নেব। লঙ্কাটাকে দলে নিয়েছি, একেবারে দেখুন ভালো করে দলে নিয়েছি। এবার নিমগুলোকে দলে নেব। এবারে দেখুন মাখতে মাখতে একেবারে মিহি হয়ে যাচ্ছে। এইভাবে করে আমি দলে নেব। দলে নিয়েছি, একেবারে সবগুলো ভালো করে দলে নিয়েছি, একেবারে মিহি করে, একটু ডালা নেই, গোটা নিম নেই। এবার এর মধ্যে আমি লঙ্কাগুলো মিশিয়ে দেবো। লঙ্কাগুলো মেশানোর পর ঝাল ঝাল দিতে দিতে খুব একটা ভালো গন্ধ বেরোচ্ছে, গন্ধটাও খুব ভালো লাগছে। আর ভাত, গরম গরম ভাত এই ধরনের নিম ভর্তা দিয়ে প্রথমে ভাত খাওয়ার আগে এক গাল নিম একটুখানি এতটুকুনি নিলে তারপরে দেখুন কেমন লাগে খেতে। আর অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই নিম ভর্তাটা কেমন লাগলো, আর লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।